আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.3.4 নিয়ে আলোচনা করব। উপরে যেটা রয়েছে এই যে এইটা, অর্থাৎ দেখো 7.3.3, এইটা তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? পড়ার পরে তোমাদেরকে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এগেইন, মানে এটা পড়তে হবে, অ্যান্ড রাইট আ সামারি অফ দ্য কনভারসেশন, এবং ওই যে কথোপকথন সেইটার সামারি তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? মেইনলি এখানে তোমাদের উপরে যেটা রয়েছে কথোপকথন তার সামারি লিখতে হবে, এবং সামারি কিভাবে লিখতে হবে সেটার একটা নোট এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমরা জানো কিভাবে সামারি লিখতে হয়। এই যে এখানে দেওয়া হয়েছে যে এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে তোমরা খুব ইজিলি সামারি লিখতে পারো। তো সেইভাবে আমি তোমাদের জন্য একটা সামারি লিখেছি। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। দেখো এখানে সামারি অফ দ্য কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড রায়ান অন ভার্ব ফর্মস, মানে ভার্বের গঠনের উপরে তাদের কথোপকথন, তারই সামারি আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো, রাত্রি অ্যান্ড হার ব্রাদার রায়হান ডিসকাস দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ডস পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস ইন সেন্টেন্সেস, মানে রাত্রি এবং তার ভাই রায়ান তারা আলোচনা করতেছে, মানে এই যে জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ সেন্টেন্সের মধ্যে এদের সঠিক ব্যবহার নিয়ে তারা আলোচনা করছে। রায়হান ইনিশিয়ালি, মানে প্রাথমিকভাবে, রায়হান ইনিশিয়ালি স্ট্রাগলস উইথ চুজিং দ্য কারেক্ট ভার্ব ফর্মস, রায়হান মূলত প্রাথমিকভাবে সংগ্রাম করছিল, মানে তার একটু বুঝতে কষ্ট হচ্ছিল ভার্বের, মানে সঠিক ভার্বের যে গঠন সেইটা। সো রাত্রি এক্সপ্লেইনস ইজ ওয়ান ইন ডিটেইল, সুতরাং রাত্রি কি করলো, এক্সপ্লেইন করলো, মানে ব্যাখ্যা করলো প্রতিটা জিনিস নিয়ে, তার মানে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে ডিটেলস আলোচনা করলো। সে এক্সপ্লেইনস দ্যাট, সে ব্যাখ্যা করলো যে আর জেরান্ড, একটা জেরান্ড সম্পর্কে ব্যাখ্যা করলো। জেরান্ড কি, ইজ আ ভার্ব, একটা ভার্ব এন্ডিং ইন আইএনজি, যেটার শেষে থাকবে আইএনজি, দ্যাট ফাংশনস অ্যাজ আ নাউন, এবং তার কাজটা হবে নাউন হিসেবে, মানে ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করবে। লাইক যেমন দেখো স্প্লাশ, তার সাথে আইএনজি, স্প্লাশিং মানে পানি ছেটানো। তো এটা দেখো স্প্লাশিং ওয়াটার ইজ ফান, মানে পানি ছেটানো এটা একটা মজার বিষয়। তার মানে এটা ভার্ব স্প্লাশ, ভার্ব তার সাথে আইএনজি করা হয়েছে, এবং এইটা এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি কোন একটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে সেটা জেরান্ড। তাহলে বুঝতে পারতেছো যে ভার্বের সাথে আইএনজি হয়ে নাউনের কাজ করা মানে এর নাম জেরান্ড। রাত্রি দেন ডেসক্রাইব পার্টিসিপল, এরপরে রাত্রি পার্টিসিপল নিয়ে আলোচনা করলো। হুইচ অলসো কাম ফ্রম ভার্বস, যেটা মূলত ভার্ব থেকে এসেছে। পার্টিসিপল দেখো প্রেজেন্ট পার্টিসিপল, দুইটা পার্টিসিপল নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল এন্ড ইন আইএনজি, যেটার শেষে থাকবে আইএনজি, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভস, এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। হোয়াইল পাস্ট পার্টিসিপল, এবং পাস্ট পার্টিসিপল সেটা কি দেখো এন্ড ইন ফর্মস লাইক ইডি অর ইএন, সেটা শেষে ইডি অথবা ইএন থাকতে পারে। অ্যান্ড অলসো ওয়ার্ক অ্যাজ অ্যাডজেক্টিভস, এবং এইটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ভার্বের থার্ড ফর্ম হয়ে, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেইটা হবে পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল রাইটিং ইন রাইটিং টেবিল, দেখো এই যে রাইটিং টেবিল, এইটা টেবিলের আগে রয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এখানে রাইটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড পলুটেড, দেখো ইন পলুটেড ওয়াটার, এখানে দেখো পলুটেড ভার্বের সাথে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, এবং এইটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, যার কারণে এটা পাস্ট পার্টিসিপল। আর পার্টিসিপল ডেসক্রাইবিং দ্য নাউন্স দে মডিফাই, এবং এই পার্টিসিপল মূলত নাউনকে ডেসক্রাইব করে, নাউনকে বর্ণনা করে, নাউনের অবস্থা বোঝায়। ফাইনালি রাত্রি ইন্ট্রোডিউস ইনফিনিটিভস অ্যাজ দ্য বেস ফর্ম অফ ভার্বস, তারপর অবশেষে রাত্রি মানে ইনফিনিটিভের পরিচয় করিয়ে দিল
ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্ম, টাইপিক্যালি পারসিড বা প্রিসিড বাই টু টু ইনভাইট, যেটা মূলত ভার্বের আগে থাকে, টুটা ভার্বের পূর্বে বসবে। ইনফিনিটিভ ক্যান ফাংশন অ্যাজ নাউন্স, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। ইনফিনিটিভ মূলত কাজ করে নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, বাট ক্যান নট বি দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স। কিন্তু এটা মূলত ভার্বের প্রধান যে ভার্ব মানে সেন্টেন্সের প্রধান ভার্ব হতে পারে না। সে অলসো নোটস বেয়ার ইনফিনিটিভস, সে আরও নোট করে বেয়ার ইনফিনিটিভ উইদাউট টু, মানে এমন ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যেই ভার্বের পূর্বে টুটা উজ্জ্ব থাকবে, ফলোয়িং সার্টেন ভার্বস লাইক লেট অ্যান্ড মেক। এবং কিছু ভার্ব যেমন লেট, মেক এগুলো হলো বেয়ার ইনফিনিটিভ। উইথ রাত্রিস explanation, Ryan gains confidence in using these verb forms accurately. মানে রাত্রির এই ব্যাখ্যায় রায়ান অর্জন করলো আত্মবিশ্বাস এই ভার্বের ব্যবহার সম্পর্কে, সঠিকভাবে সে ব্যবহার করতে পারলো।